Assalamu alaikum. Welcome to Easy English Journey. Welcome to your channel. আপনি ইংলিশ শিখতে চান। শিখতে হবে সহজ করে। ছোট, ছোট বাক্য দিয়ে, ছোট, ছোট গল্প দিয়ে। তাহলেই আপনি ভাষাটা সহজে শিখতে পারবেন। কারণ এতে আপনি ভাষা শেখার আনন্দটা ধরে রাখতে পারবেন। যারা নিউবি আছি, আমরা অনেক সময় চেষ্টা করি সম্পূর্ণ গ্রামার মুখস্থ করে ফেলতে। আমরা মনে করি গ্রামারকে মুখস্থ করে ফেলতে পারলেই আমরা ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠব। আর যখন তা করতে পারি না, তখন গ্রামার আমাদের কাছে একটা আতঙ্কের নাম হয়ে ওঠে। আমরা গ্রামারকে ভয় পাই, আর ফলে ভাষা শেখাটাও আমাদের হয়ে ওঠে না। যখন আপনি অতিরিক্ত গ্রামারের উপর জোর দেবেন, তখন আসলে ভাষা শেখার আনন্দটাই হারিয়ে যাবে। গ্রামারটা আপনার কাছে বোরিং হয়ে উঠবে এবং আপনি দেখবেন যে গ্রামারের নিয়মকানুন শিখে শেষ করতে পারছেন না। আপনি আপনার মাতৃভাষার কথাই চিন্তা করুন। বাংলা ভাষা যখন শিখেছিলেন, তখন চারপাশের সবার মুখ থেকে শুনে, শুনে এই ভাষাটা আপনি আয়ত্ত করেছিলেন। পরবর্তীকালে লিখতে শিখেছেন, বলতে শিখেছেন, পড়তে শিখেছেন, বুঝতে শিখেছেন। একটা পর্যায়ের পরে আপনি বাংলা লিখাতে এবং বাংলা বলাতে গ্রামার বা বাংলা ব্যাকরণ অনুসরণ করা শুরু করেছেন। ১ম এ বাংলা বলা শুরু করেছিলেন বাংলা ব্যাকরণের সাহায্য ছাড়াই। তখন প্রচুর ভুল করতেন এবং ভুল করে, করে আপনি এগিয়ে গিয়েছেন। কারণ আপনি প্র্যাকটিসটা কন্টিনিউ করেছিলেন। তো ইংলিশ শেখার ক্ষেত্রে এই বিষয়টা করলে কেমন হয়? ১ম এ সহজ, সহজ বাক্য দিয়ে প্র্যাকটিস শুরু করুন। ছোট, ছোট সহজ গল্প যেগুলো আপনি ১ বার ২ বার পড়লেই বুঝতে পারেন, সেগুলো আপনি আয়ত্ত করুন এবং এইরকম আরও বাক্য এবং গল্প নিজে, নিজেই শিখুন। সেগুলো প্র্যাকটিস করুন, লিখুন, বলুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। একটা পর্যায়ে যখন ভাষাটার প্রতি আপনার সেন্স গ্রো করবে, তখন আপনি ইংলিশ গ্রামার ফলো করুন। আসলে যা প্রয়োজন তা হলো ইংলিশ ভাষার প্রতি আপনার যে জড়তা, সেই জড়তাটা কাটিয়ে ওঠা। আর এটা করতে গেলে আপনাকে সহজভাবে শুরু করতে হবে। সহজ, সহজ বাক্য দিয়ে শুরু করতে হবে। ১ম এই গ্রামারকে ফোকাস করলে সহজভাবে ইংরেজি ভাষাটা শেখা হয়ে উঠবে না। তখন মনে হবে গ্রামার ব্যাপারটা এত জটিল, ভাষাটাও এত জটিল, তাহলে তো আমার শেখাই হবে না। আসলে ব্যাপারটা ঠিক উল্টো। নতুন এবং যারা নিউবি আছেন সহজভাবে ইংলিশ শিখতে হলে সহজ বাক্য দিয়ে শুরু করুন। নতুনরা আমরা কোনোমতেই ভুল করতে চাই না। আমরা চাই একদম শিখার ১ম দিন থেকেই অনর্গল ইংলিশে কথা বলব, অনর্গল ইংলিশ লিখতে পারব। আসলে আপনি তখনই ফ্লুয়েন্টলি লিখতে পারবেন এবং বলতে পারবেন যখন আপনার ভাষা শেখাটা সহজভাবে আপনি করবেন। সহজ বাক্য দিয়ে যখন আপনি ভাষা শেখা শুরু করবেন, তখনই ভাষার প্রতি আপনার ভালোবাসাটা বাড়বে এবং আপনি বুঝতে পারবেন যে এটা কত আনন্দদায়ক একটা ব্যাপার। আপনি একটা নতুন ভাষা শিখছেন। আর যদি বেশি, বেশি গ্রামার অনুসরণ করেন, তাহলে দেখা যাবে যে গ্রামার আপনার পথ চলাটাকে আটকে দিচ্ছে। কারণ আপনি গ্রামারের নিয়ম-কানুন, রীতিনীতির মধ্যে আটকে গেছেন। আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ গ্রামার দুটোই পরস্পরের পরিপূরক এবং কোনোমতেই একে অপরের পরিপন্থী না। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে যেমন গ্রামার থেকে আলাদা করা যায় না, একইভাবে ইংলিশ গ্রামারকেও ল্যাঙ্গুয়েজ থেকে আলাদা করা যায় না। মূল রহস্যটা হচ্ছে শুরু করতে হয় সহজ কিছু দিয়ে। ভাষা, এটা বাংলা হোক বা ইংরেজি হোক। আমরা যে ভাষায় শিখি না কেন, ১ম দিকে আমরা ভুল করি। ভুল করতে, করতে তারপরে আমরা আয়ত্ত করি। আমরা কিন্তু থেমে থাকি না। আর আমরা তখনই থেমে যাওয়ার একটা পর্যায়ে চলে যাই, যখন আমরা গ্রামারের দিকে অতিরিক্ত ফোকাস করি। বাংলা ভাষা শেখার সময় ছোটবেলায় যদি আমরা ব্যাকরণের উপরে অতিরিক্ত জোর দিতাম, তাহলে তো ভাষাটাই ঠিকমতো বলতে পারতাম না। সারাক্ষণ যদি ব্যাকরণের নিয়ম অনুসরণ করতে হতো, তাহলে এই ভাষার প্রতি আমাদের ভালোবাসাটা আসতো না। ছোটবেলা থেকে বাংলা ভাষা বলতে, বলতে, শিখতে, শিখতে, চর্চা করতে, করতে এই ভাষার প্রতি একটা দখল এসেছে। পরবর্তীতে আমরা এগিয়ে গিয়েছি ভুল করা সত্ত্বেও। তারপর আমরা বাংলা ভাষাতে বাংলা ব্যাকরণ প্রয়োগ করেছি। ঠিক একই জিনিসটা আমরা ইংরেজি ভাষার ক্ষেত্রেও করব। আসলে যেকোনো ভাষা শেখার ক্ষেত্রে এই জিনিসটাই করতে হয়। তাহলেই ভাষা শেখার যে আপনার জার্নিটা, যে ভাষা শেখার যে একটা ভ্রমণ আপনি করছেন, সেই ভ্রমণটা আনন্দদায়ক হয়। অন্যথায় জিনিসটা একটা পীড়াদায়ক ব্যাপারে পরিণত হয়। আপনি কষ্টে পড়ে যান। ভাষা শেখাটা একটা আনন্দের ব্যাপার, একটা মজার ব্যাপার। কারণ আপনি একটা বিদেশি ভাষা শিখছেন। নিউবিদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয় যে, আমরা একটা টার্গেট রেখে ইংরেজি ভাষা শিখতে চাই। যে হয়তোবা আমাকে বিদেশে যেতে হবে অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১ম হতে হবে।
অথবা ইন্টারভিউতে ভালো করতে হবে ইংরেজিতে। তো তখন দেখা যাচ্ছে যে আমরা একটা টাইম ফ্রেম করে ফেলি যে ৩ মাস বা ৬ মাসের মধ্যে আমরা ভাষাটা শিখে ফেলব। আসলে এভাবে টাইম ফ্রেমে নিজেকে না আটকে আপনি যদি ভাষার দিকে নজর দেন, সহজভাবে ভাষাটা শেখা শুরু করেন এবং ধীরে, ধীরে এগিয়ে যান চর্চা করতে, করতে, তাহলে দেখবেন সেই সময় বা সেই টাইম ফ্রেম যেটা আপনি আগেই ঠিক করেছেন, তার অনেক আগেই আপনি ভাষাটাতে দক্ষ হয়ে উঠেছেন। মূল ব্যাপারটা এটাই। ভাষা শিখতে হয় সহজ করে, সহজ বাক্য দিয়ে। আমরা গ্রামারও শিখব এবং গ্রামারকে আমরা ইংরেজি ভাষাতেও প্রয়োগ করব। তবে আমাদের ফ্লুয়েন্সি আমরা অর্জন করব কথা বলতে, বলতে, ভুল করতে, করতে এবং ভুল করলে লজ্জিত হওয়ার কিছু নেই। ভুল করার মাধ্যমেই আমরা সঠিকভাবে শিখে নিব এবং তখন আমরা গ্রামার প্রয়োগ করব। সহজ, সহজ ইংরেজি বাক্য আছে যেমন I go, I do, they go, they do এরকম অজস্র বাক্য আছে যেগুলো বলতে বা শিখতে খুব একটা গ্রামারের প্রয়োজন হয় না। এই বাক্যগুলো আপনি প্র্যাকটিস করা শুরু করুন। প্রতিদিন এই বাক্যগুলো শিখুন, লিখুন। একটা পর্যায়ে দেখবেন এই বাক্যগুলোর প্রতি আপনার আগ্রহ জন্মেছে। তখন আপনি এরকম আরো নতুন, নতুন বাক্য শিখতে থাকবেন। পরবর্তী পর্যায়ে সেই শিখা বাক্যগুলোর উপরে আপনি গ্রামার প্রয়োগ করতে চাইবেন এবং সেটাই স্বাভাবিক। ১ম এই ভাষা শিখতে গিয়ে কেউ গ্রামার শেখে না। গ্রামার হচ্ছে ভাষার অলংকার। গ্রামার বা ব্যাকরণ ভাষাকে সৌন্দর্য দান করে। কিন্তু আপনি ১ম এই শিখবেন সহজ ইংরেজি ভাষা। তারপরে আপনি আস্তে, আস্তে এগিয়ে যাবেন ব্যাকরণ বা গ্রামার শেখার দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড, স্টে সাবস্ক্রাইবড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।